দেখেন, বিশ্ব খাদ্য সংস্থা কি বলছে বলছে যে যুদ্ধবিরতির পরও গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট চলছে। কারণ কি? কারণ হচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢোকার কথা, ইসরায়েল বাধা দেওয়ার কারণে তার অর্ধেকেরও কম ঢুকছে, যার কারণে প্রয়োজন মতন যেই পরিমাণ প্রয়োজন, প্রতিদিন যে খাদ্য প্রয়োজন সরবরাহ করা, সেটা তারা দিতে পারছে না। ফলে সেখানে ক্ষুধার যে সংকট, অপুষ্টির যে সংকট, সেটা রয়ে গেছে এবং হাহাকার অবস্থা। সেখানে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে, সেটা কেনার ক্ষমতা এই গাজাবাসীর আর নেই। ফলে পরিস্থিতি খুবই বিপর্যয়। এখানে বলছে যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা এবং অপুষ্টি পরিস্থিতি এখনো বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায়, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, তাদের প্রতিদিন 2000 টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এখনো সেই পরিমাণে কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি। কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র 2টি প্রবেশ পথ খোলা রয়েছে। ওই 2টা প্রবেশ পথই ইসরায়েলিরা নিয়ন্ত্রণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস বলছেন, পরিস্থিতি এখনো ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে যে 11,500 গর্ভবতী নারী সহ গাজার অন্তত 1/4 জনগণ অনাহারে ভুগছেন। সংস্থাটি সতর্ক করেছেন, চলমান এই ক্ষুধার সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উপপরিচালক অ্যান্ড্রু স্যাবার্টন বলেন, এখন গাজায় জন্ম নেওয়া 70% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে, যেখানে 2023 সালে অক্টোবরের আগে এই হার ছিল মাত্র 20%। তিনি বলেন, অপুষ্টির প্রভাব শুধু মায়েদের উপর না, নবজাতকদের উপরেও পড়ছে। এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি এবং আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা IPC জানিয়েছিল, পুরো গাজা উপত্যকায় 5 লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার কথা ছিল। জাতিসংঘ প্রতিদিন 2000 টন ত্রাণ প্রবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছিল, কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে বর্তমানে প্রতিদিন প্রায় 750 টন খাদ্য গাজায় প্রবেশ করছে, কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু 2টি প্রবেশ পথ খোলা আছে। 2টা প্রবেশ পথ দিয়ে এর বেশি সম্ভব না, এবং নিয়ন্ত্রণ করছে যাতে সীমিত পরিমাণ যায়। ফিলিস্তিনি NGO PARC বিদেশি সম্পর্ক বিষয়ক পরিচালক বাহা জাকুত বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 সপ্তাহ পরও গাজার পরিস্থিতি ভয়াবহ। তিনি জানান, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু বীজ, জলপাইয়ের মতো পুষ্টিকর জিনিসপত্র নিষিদ্ধ। তিনি বলেন, এগুলো দুর্বল শিশু, নারী এবং দুর্বল জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে না। কিছু ফল এবং সবজি ঢুকলেও তার দাম অত্যাধিক বেড়ে গেছে। 1 কেজি টমেটোর দাম আগে ছিল 1 শেকেল, এখন তা বেড়ে হয়েছে 15 শেকেল, অর্থাৎ $4.5। তো পরিস্থিতি আসলে ভয়াবহ। এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে? আমেরিকাও তো নিশ্চুপ। কেন পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারছে না খাদ্য বা সহায়তা, এইটা কিন্তু আমেরিকাও কিছু বলছে না। ফলে পুরো বিষয়টা গাজা মুক্ত হয়েও আসলে অবরুদ্ধ হয়ে আছে। এটাই হচ্ছে বাস্তব। কারণ 58% এলাকা গাজার তারা নিয়ন্ত্রণ করে রাখছে। পশ্চিম তীর তারা দখল করবে বলে বিল পাশ করছে। সব মিলায় আসলে এটা মুক্তবে পড়বে, খুব অল্প দিনের মধ্যেই এই শান্তি চুক্তি মুক্তবে পড়বে এবং পরিস্থিতি আরো ভয়াবহ দিকে হয়তো যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দর্শক।